বাবা, কেন ডাকতেছো? বোন, আমি একটু পরিষদের কাজে নরসিংদী যাইতেছি, তুই একটু সাবধানে থাকিস। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো একটা হোটেল থেকে খাইয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন চেয়ারম্যান সাহেব? ওই জমি জমাগুলি একটু দেখতে যাচ্ছি আর কি। ঠিক আছে। মতি, এই মতি, কই গেল? এই মতি, এদিকে আয়। এত ঘুম কিসের? না মানে কাল তো মেলা কাজ করছি, তাই ঘুমটা একটু বেশি ধরছিল। ও, কাজ বেশি করলে বেশি ঘুম পায় না? মা, তুমি কোনো টেনশন করো না, দাও তো ঝাড়ুটা আমার কাছে, দাও তো। তুমি যাও, আমি সব কাজগুলা ছুট ছুট করে কইরা ফেলাম। কাজ যেন ভালো করা হয়, কথাটা যেন মনে থাকে। আচ্ছা মা। এই তো নিমুন্নি,
তোরা কি খেলতাছ? ভূতে কাকা আমরা কানামাছি করতেছি, খেলবা নাকি? কানামাছি? আমি খেলুম কানামাছি? আচ্ছা ঠিক আছে, আমার এই গামছাটা দিয়া আমার চোখটা একটু বাইরে দে, আমি তোর লোক একটু কানামাছি খেলি। হ্যাঁ, জুড়ে জুড়ে। ও আল্লাহ, ও তো আড়াই না তো। আচ্ছা 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 ঠিক আছে। কি রে তন্নি, তুই হঠাৎ করে এত বড় হইলি কেমনে? আরে তোর চুলগুলো এত বড় কি লাগা? আরে ফুলমতি তুই? কেমন মজা করলাম। হ, ভালোই তো লাগছিল, কিন্তু কাজটা তুই ঠিক করস না। এলাকার লোকজন যদি দেখে ফেলাইতো তাহলে কি কাণ্ডটা না হইতো? দেখলে দেখতো তোর লগে আমার বিয়া দিয়া দিত। দেখ ফুলমতি, এমন কথা কইস না, আমি কিন্তু কান্দা দিব। ছোট্ট খোকা কিছুই বুঝে না। কাছে আইবি না, কাছে আইবি না কেন কেন ফুলমতি, কাছে আইবো কাছে আইবি না। কেন কেন কাছে দেখ আইলে ফুলমতি, কি হইবো? কাজটা কিন্তু তুই ঠিক করতেছ না। আমার রাস্তা ছেড়ে দে, আচ্ছা আমি চলে যাবো, আমার মেলা কাজ পড়ে আছে। আরে মাপতি শোন, উফ, আমার দুঃখটা কেউ বুঝে না। আরে আমি কি যে চাই সেটাই বুঝলি না। সেলিম ভাই, আপনি এই জায়গায়? আমি যে হ্যাঁ আছি তুই জানুস কেমনে? আমি জানি, কারণ আমি দোকানে গেছিলাম, যাই দি দোকান বন্ধ, তো মনে করলাম আপনি মনে হয় কাজ করতেছেন। আমি এখন কিন্তু কাম করতেছি, ডিস্টার্ব করবি না। আমার যে দোকানটা বন্ধ করে রাখছি দেখছস না, এই কামগুলো শেষ করে বিকালে যায় আবার আমার দোকান খুলতে হইবে, আমার ডিস্টার্ব করিস না, জানতে। কি আর কমু, তাইলে আমার পাওনা জিনিসটা দিয়ে দেন, চলে যাই। কি দিব? কে আপনি জানেন না? ও, আপনি তো আবার মামা বিস্কুট খান। হ্যাঁ, এটা আমার লগেই আছে, আমি এটা সবাই দেই না। লন। আরে এটা সেলিম আর বিজলি না? আপনারা 2 পিস দিছি, পেট ভরে খায়েন। আর শুনেন, আমার এখন ডিস্টার্ব করেন না আপনি, বুঝছেন? আপনারা কি কইছে, আমি কামটা করবো, এটা মজা করে খায়েন, যান আপনি। আচ্ছা পাইছি, তাইলে আমি মন যাই। হ্যাঁ যা রে ভাই, যা, বিরক্ত করিস না, যা। সেম রিয়াকশন, আবার ব্যাঙ্গার, কোনো ব্যাঙ্গার ডিস্টার্ব করে ফেলি। আচ্ছা আচ্ছা, এতটুকু আগাইছে না? খবরটা তো রাজা ভাইরে জানান লাগে। 400 দিয়া শু দিলাম, কি পাইছাস? সব বড় কালার। এবারও ভাই ভুট্টা হেরে গেলেন। এই ভাই ভাই, এই রাজা কোনোদিন হারে নাই, আর হারতেও পারে না। হারছে কেন জানোস? কেন ভাই? একটাই কারণ, ওই বিজলি। বিজলি আমার মাথাটারে আওলায় দিছে। ওই বিজলির আমি দেখা দিমু। ভাই ভাই, কি কাম তো একটা হয়ে গেছে। কি শিখ? ওই যে আমাকে সেলিম আছে না, মুদি দোকানদার সেলিম। হ্যাঁ, কি শিখ? সেলিমে তো আমাকে বিজলি আপার লগে কিছু একটা করতেছে, মনে হইতেছে আগের মধ্যে প্রেম হয়ে গেছে। হেই, ওই সেলিম মারে আমার দেহার আছে। আয়।
এই ছেলেম তোরে না করছি আমার বিজলির দিকে তাকাস না। তাইলে কই চোখ দিমু ক, তুই ক। কই তাকাবি এটা আমি কমু? তুই আমার প্রেমিকা বিজলির দিকে কোনোদিন তাকাইতে পারবি না। আর তাইলে তোর টেঙ্গি টুঙ্গি ভাঙা দিমু। আরে বাপ, বিজলি তোর প্রেমিকা না? বিজলিরে আমি ভালোবাসি, আমি তোর লগে তো কোনোদিন দেখিও নাই মধুর পেশাল পারতে। ওই সেলিম, তুই ভাইয়ের লোকে তর্ক করস? তুই চিনোস বাইরে? তুই চিনোস? যদি ভাই একবার কয় তোর টেঙ্গিডি ভাঙ গেলাম, তুই চিনোস আমারে? এই বাট্টুর বাচ্চা, এই ওরে এনতে লয়ে যা, যা কইতাছি। তোর টেঙ্গি ভাঙবো আজকে, ভাই খালি একবার অর্ডার দেন, ওর টেঙ্গিটা ভাঙবো আমি। তুই আমার টেঙ্গি ভাঙবি? এই সাওয়াল, তোর নিজের টেঙ্গি দেখছস? তুই আমার টেঙ্গি ভাঙবি? থাপড়া দাঁত ফালাই দিমু, যা দে। এই সেলিমা, তোরে কিন্তু বারবার কমু না, আমি কিন্তু তোরে বারবার কমু না, এবারে লাস্ট। চিনোস এটা কি চিনোস? বাইরে কিন্তু মাথা আটি ভাঙ গেলাম। এই বাট্টুর বাচ্চা লয়ে যা। ওই তোরে কিন্তু ভাইয়ের লাস্ট ওয়ার্নিং দিছি, তুই মনে রাখিস। এরপরে যদি তুই বিজির লগে দেখা করছিস না, কথা কইছিস না, বাইরের কম লাগবো না, আমি তোর চোখ উড়ালাম। বাইলন চল দে যা, মনে রাখিস। ভাই চলেন চল। হাজিলের বাচ্চা, হাজিরা তোর তোর আমি কামের মধ্যে ডিস্টার্ব, মেজাজটাই খারাপ করে দিছে। মনটা চাইতেছে দোকানের মধ্যে একটা মোড়া লাডি আছে, বাইরে দিতে পারতাম সাইডারে। চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতাছেন? কোথাও যাইতেছি না মতি, এই আমাগো পুকুর থেকে বড় বড় কয়টা মাছ তুলছিলাম, তাই ভাবলাম তোরে একটা বড় মাছ দিমু, করে মতিকে মাছটা দিয়ে দে। এত বড় মাছ চেয়ারম্যান চাচা, এটা কি আমি খামু? দূর বোকা, মাছটা তুই খাবি না তো ঢাকার থেকে কেউ খাইবো? যা মাছটা লয়ে বাড়িতে যা, সবাই মিলে ভালো করে রান্না করে খা। চেয়ারম্যান চাচা, অনেকদিন পর আইস, বড় মাছ দিয়ে ভাত খামু, আমার যে কি খুশি লাগতেছে। তাহলে চাচা মাছটা দিই না? হ্যাঁ নেন মতি ভাই মাছটা। চেয়ারম্যান চাচা, আমি এখন তাইলে যাই। হ্যাঁ হ্যাঁ বুঝলেন চেয়ারম্যান সাহেব, মতি মাছটা পায় কি খুশি না হইল? হরে করিম, ওর বাপটা মরে যাওয়ার পরে কি খায় না খায় কোনো খোঁজ খবর নিতে পারি না, তাই ওকে মাছটা দিয়া আমি নিজেও খুব আনন্দ পাইছি। চল আমার দরবারে যেতে হবে। আরে হয় 12টা বাজে গেছে। ওয়ালাইকুম সালাম, ওই সামনে একটা শালীর দরবার আছে। আচ্ছা করে আসে। মা, মা গো, ও মা। কি রে পাগলা পুত্রের মতো তো চিল্লা চিল্লা ডাকতেছিস কেন? এইটা মনে হয় আসমান আমরা নিচে নামাই নিয়ে আইছো। না মা না, ওই দেখো কত বড় মাছ। ওরে বাবা, এত বড় মাছ তুই কই পাইলি রে বাজান? আমাকে চেয়ারম্যান চাচা আছে না, মাছটা আমারে দিচ্ছে আর কইছে, মতি
মাছটা লইয়া বাড়িতে যা, বাড়িতে যাইয়া মাছটা কাইটা পাক কইরা সবাই একসাথে মিল্লা পেট বইরা ভাত খা। আমার যে কি আনন্দ লাগতাছে, অনেকদিন পর আজ বড় মাছ দিয়া ভাত খাই মুরে মা। মা মাছটা কাইটা পাক কইরা ফেলাও, আমি কাজগুলা শেষ কইরা একসাথে বইসা গরম ভাত দিয়া মজা কইরা ভাত খামু। শখ কত মাছ খাইবো। মা কি মনে মনে চিন্তা করতেছে। মা ধরো আমি কাজে গেলাম, মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ আমি আইতাছি। কাজের বেলার নাম নাই, খালি খাই খাই যত সব। কালাবারের ভাড়া 100 টাকা, আপনি দেন 20 টাকা। মগের মূল্য পাইছেন নাকি? বেটা ড্রাইভার, থাকতে আসি নাই, চইলা যামু। তবে যাবার পূর্বে আমার বুবুজানের সংসারটাকে পানির মতো পরিষ্কার করে দিয়ে যাব আর কি। শোন বেটা ড্রাইভার, তুই আমার কাছ থেকে জোর কইরা 100 টাকা ভাড়া নিবি। আমার বাগনা রাজা যদি জানতে পারে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? না না, আমার 20 টাকা লাগবে না। রাজা ভাইয়ের সাথে এই বিষয়টা কইেন না। বেটা ড্রাইভার, 100 টাকা ভাড়া নিবি। আমার বাগনা রাজার কথা শুনতে না শুনতেই দৌড়ে পালালি। মতি, বাগনা মতি। আরে মামা না? আরে মামা, এতদিন পর আইলেন মামা। আপনার শরীরটা ভালো আছে তো? এইবার কিন্তু আপনার আর যাইতে দিব না। বুঝলে বাগনা, থাকতে আসি নাই, চইলা যামু। তবে যাবার আগে তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আর কি। আহারে মামা একেবারে গাইমা গেছেন। আহেন মামা, আহেন আহেন মামা, তাড়াতাড়ি বাড়িতে আহেন। কলার ছড়িটা আর মিষ্টি হাড়িটা আমার কাছে দেন। দিনের কি অবস্থা দেখতেছেন না? দেন মামা, দেন। মামা কত কষ্ট করছে। মামা বলেন তাড়াতাড়ি। মেলা দূর থেকে আইছি, পেটে বড় ক্ষুধা। লবা এক জায়গায় বৈশা একটু জিরাই আর পারতাছি না। ঠিকই কইছেন মামা, বৃষ্টি হয়ে পড়তেছে। এক কাজ করে, এন একটা ভালো জায়গা আছে, এনে বসে একটু জিরে এলো, তারপর মামা বাইকটা মিললা বাড়িতে যাবো না। ল ভাই, নেই ভালো হইব। ল মামা, রে মামার কি অবস্থা। আইন মামা, আইন আইন।
এর সে সুন্দর জায়গা মামা এই বৃষ্টির মাঝে আর কোনো আনে পাবো না। বয়েন মামা, এনে বয়েন। আরে, আপনার কষ্ট দেখে মামা আমারও খুব কষ্ট পাইতেছে। ভাই না তুইও বহ, মেলা দূরে বাড়ি, একটা অটো রিক্সাও নাই, কত দূর থেকে হাইটে আইছি। এইভাবে কি হাইটা যাওয়া যায়? মিষ্টির হাইটে একটু তাড়াতাড়ি খুলতো, পেটে অনেক খিদা। কি কর মামা? আরে এত কথা কইস না, খুলতো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে মামা, আপনি যখন কইতাছেন তাইলে আমি মিষ্টি হাইটা খুলি। মামা মিষ্টি হাড়ি খুইলা বলাইছি। হবে না, মেলা দূর থেকে আইছি, জার্নি করে আইছি, হাতে মেলা ময়লা, তুই আমারে কয়টা মিষ্টি খাওয়াই দে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আপনি একটু হা করেন, আমি আপনার একটা একটা করে খাওয়াই দিই। হ্যাঁ এলাম মামা। আরেকটা দে মামা, আরেকটা দিব। এলাম মামা। লন মামা, অনেক দূর থেকে আসেন তো মামা, পেটে বড় খিদা আপনার না। খান মামা, খান খান মামা। ভাগনা মামা বুলো মিষ্টি খাওয়ার চেষ্টা করিল না, মিষ্টি খাইলে কিন্তু ডায়াবেটিস হইব। না মামা, আমি মিষ্টি খাই না, দেখতাছিলাম। ঠিক আছে ভালো, আমার একটা কলা খাওয়াই দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে মামা। মামা জি ভাগনা, এগুলা কি আপনার ক্ষেতের কলা? ও কিনে আনছেন মামা? খুব সুন্দর কলা, এত সুন্দর কলা আমরা এলাকার মাঝে মামা নাই। খান মামা, খান 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 মামা, খান। আরেকটা দে মামা। আচ্ছা মামা খান, কলাগুলি খুব সুন্দর মামা, বেশি পাইকা গেছে। খান মামা, খান খান মামা। ভাগনা হ্যাঁ মামা, পেটটার মধ্যে শান্তি পাইছি। তুই এইগুলি লিয়া বাড়িতে যা, আর বুবুরি গিয়া কম মামা আইছে, আমি মিষ্টি খাইছি তো মেলা গরম লাগতেছে, এই ফাঁকে দা পুকুর পাড়তে আমি একটু ঘুরে আহি। আচ্ছা ঠিক আছে মামা, তাইলে আমি বাড়িতে যাইয়া মার গিয়ে খুশির খবরটা তাড়াতাড়ি কয়ে দিই। হ্যাঁ আমি যাই মামা। হ্যাঁ তাড়াতাড়ি আই কিন্তু। মা, ও মা, মা গো, ও মা। সাত সকালে কি তোর 14 কুশির মাথা খাইছস? যে চিল্লায় চিল্লায় ডাকতাছ, মনে হিমালয় পর্বতটা নিয়ে আইছস? না রে মা, না, তার চেয়ে অনেক বড় খুশির খবর আছে। আমাকে মামা এসে, মামা। আমার ভাই আইছে? কই 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 আমার ভাইটা কই? কতদিন ধরে হারে এই ভাইটা আমি দেখি না। মামায় পুকুর ঘাটে গেছে, এখন নিয়ে আয় পড়বো। এই তো রে মা, মামা অনেক সময় কলার মিষ্টি লয়েছি, যাই ওইদিকে মেলা কাজ পড়ে আছে। মতি, এই মতি, আবার কি হলো? বলি আমার ভাই কি মিষ্টির খাড়ি খালি আর কলার খোসা নিয়ে আইছে? ও এই কথা, কলা আর মিষ্টি গুলা মামা খাইছে, মেলা দূর থেকে মামা আইছে তো, তাই পেটের খিদা সহ্য করতে না পাইরা কলা আর মিষ্টি গুলা মামা খাইছে। কিরে ভাই, সেই কোন সময় আইছে? এতক্ষণ কই আছিলি? আয় গড়ায় গড়ায় বস। আমি থাকতে আসি নাই বুবু, চইলাই যামু। ভেবেছিলাম
যাওয়ার আগে তোর সংসারটাকে পানির মতো পরিষ্কার করে দিয়ে যাব। কিন্তু আসতে না আসতেই এই কুলাঙ্গার বাগিনাটা আমার উপরে এত বড় মিথ্যা কথা অপবাদ দিল। সি সি বুবু, আমি চইলাই যাব। কি কস ভাই, এই রাগ কষ্টের জন্য তুই চলে যাইবি? কি করুম বুবু ক, আমি হইলাম গিয়ে একজন 5 ওয়াক্ত নামাজি ওলা মানুষ, আমার উপরে এত বড় মিথ্যা কথা, অপমান, বুঝলে বুবু, অপমান। তোদের জন্য যে মিষ্টি কলা আনছি সেইগুলা কি আমি খাইতে পারি? তুই ক বুবু। ভাই আমি জানি এই মিষ্টি আর কলা এই রাগ কষ্টের পেড়ে গেছে। অপমান, অপমান শুধু তরে করে নাই, সে আমার অপমান করছে। মা বিশ্বাস করো, আমি মিষ্টি আর কলাগুলি খাই নাই। মা এ কথা কইও না মা। মামা কও না গো মামা, আমি খাই না মামা। ও মামা, মা তুমি বিশ্বাস করো মা। তুই দেখ আজকে হের কি অবস্থা করি। মা ও মা আমি মিষ্টি আর কলা খাই নাই মা। কেডা খাইছে? তুই খাইছিস? আমার ভাইয়া খাইছে? আমার অনেক ব্যথা লাগে মা, তোমার কথা কইতেছি মা। ব্যথা লাগে না? কোনখানে ব্যথা লাগে? হ্যাঁ কোনখানে ব্যথা লাগে? আমি কলার মিষ্টি খাই নাই মা, তোমার পায়ে পড়ি মা, আমার বাইরে না মা, আমার বাইরে না মা, আমার অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা লাগে মা। ও মামা তুমি কও না, মিষ্টি আর কলাগুলি তুমি খাইছো মামা? ও মামা কও না, তুমি কও না মামা, আমার উপর এত বড় মিথ্যা কথা কইছো কে মামা? কও না আমারে, কও না মিষ্টি আর কলাগুলি তুমি খাইছো মামা? থাক বুবু থাক, আর মারিস না, ওরে এইবারের মতো ক্ষমা করে দে। ছাড়। ভাই তুই বস, তোর জন্য আমি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ কি গরমটাই না পড়ছে। আরে সেলিম ভাই আপনি? কিরে তোর বাড়ি হলো উত্তরপাড়া, তুই চণ্ডীপাড়া কি করে? না মানে একটু বান্ধবীর বাসায় গেছিলাম। ও বান্ধবীর বাসা চণ্ডীপাড়া। ও বুঝছি, তোমাকে তো আবার প্রেম রোগের সমস্যা আছে। সত্যি করে কত, তুই মতির লাগে দেখা করতে গেছিস না? না আচ্ছা বুঝছি বুঝছি, সমস্যা নাই, কর লাগবো না, আমি বুঝছি। তুই এক কাম কর, আমি এবার ওই দোকানে যাবো তো, গঞ্জে গেছিলাম, তোর মা বিস্কুট খাওয়া মনে আয়, আমার সাইকেল ওর তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। সেলিম ভাই না? সেলিম ভাই তো। ও তুমি আমার তোমার সাইকেলে না তুমি ফুল মতে উঠেছো? দাঁড়াও তোমার মজা আমি দেখাইতেছি। আয় ভালো করে ধরিস, গতবারও দক্ষিণ পাড়ার ওই যে সালমারের লয়ে কিন্তু গাড়ায় পড়িয়েছিলাম।
মিষ্টির গরমটা এখনো গেল না। আরে মামা কোন সময় এলেন? সেই 7 সকালে আইলাম বাইনা, তো তোর তো কোনো সারা শব্দ পাইলাম না। যাক মামা আইছেন ভালো হইছে, এইবার কিন্তু কার যাইতে দিব না। বুঝলে বাইনা, আমি থাকতে আসি নাই, চইলা যামু। তবে যাবার আগে তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাবো আর কি। তুই কেমন চলছে তোর মাস্তানি টাস্তানি? সবকিছু আওলা জল হয়ে গেছে মামা। ওই বিজলি নামের মায়াটা আমার মাথাটারে নষ্ট করে দিছে। কোনো চিন্তা করিস না, আমি আইসা পড়ছি না, সব কিছু ঠিক হয়ে যাবে। কথায় আছে না, মামা বাইগনা যেখানে বিপদ নাই সেখানে। বুবু, ও বুবু, পেটে বড় খিদা পাইছে। মা মা মামার সাথে আমারও বাদ দিয়া দাও। নে ভাই, বড় মাথাটা তোরা দিছি, তুই মজা করে খা। মা, মামার লগে আমারও 4টা বাদ দেও, পেটে বড় খিদা পাইছে। দেখছো দোস্তা, মেহমান আইছে, মেহমান খাইতে বসছে, তুই একটু পরে খা যা। মা, আমি তো বাইরের কেউ না, তোমারই সন্তান। আর উনি মেহমান হইব কে লাগে? উনি হইল গিয়ে আমাকে মামা। কি মামা ঠিক কই নাই? বুবু, খাবারের সময় কেউ যদি আমার প্লেটে নজর দেয়, আমার পেটে অসুখ করে। এত করে জন কইতাছে, কয়টা বাদ দিয়া দেও না। দেও মা, এক টুকরা মাছ ভাজা দিয়া আমার 2টা গরম ভাত দেও। অনেক দিন ধরে মনে চাইছে রে মা, মাছ ভাজা দিয়া গরম ভাত খাইতে। তুইও না বেশি বেশি যত সব। নে খা, খায় পরে কামে যা। মা, মা গো, রোজ রোজই তো পান্তা আর কাঁচামরিচ খাই। আজ না হয় মামা হওয়ার আনন্দে আমার কয়টা গরম ভাত আর এক টুকরা মাছ দেও না রে মা। আমার অনেক দিন ধরে মনে চাইছে রে মা, অনেক দিন ধরে মনে চাইছে। সব কথা মাছ খাইব ভাই, শুনছস? মাছ খাইব। মা রে, আমার খুব মনে ধরছে রে মা। দেখ মতি, বেশি কথা কইস না, খাইলে খা, না খাইলে গিয়া মর। যত সব। রোজ রোজ পান্তা আর কাঁচামরিচ খাইতে আর ইচ্ছা করে না রে মা। রোজ রোজ পান্তা আর কাঁচামরিচ খাইতে ইচ্ছা করে না। ভাই একটা মাছ দে। মতিরা যে কই গেল, আজ 3-4 দিন হয়
মতিটার কোনো খোঁজ পাইতাছি না। যাই, একটু ঘুমাই। সেলিম ভাই, ও সেলিম ভাই, হ্যাঁ ও সেলিম ভাই, এই যে এদিকে। কি মতি ভাইরে দেখছেন? আরে মতি ভাইরে দেখছেন? মতি বাইরে দিয়া তোর কাম কি? না মানে একটু দরকার ছিল। ও দরকার আছে, বুঝছি। মতি বাইর পিছে সব শরীরে ঘুরি, হ্যাঁ এমনই একটা মানুষ। আর তোর এনে দেখতাছ যে আমি কাম করতেছি, আমার ডিস্টার্ব করস কে? মতি কি চারপাশে আছে? এই বিলের মধ্যে কেউ আছে? আমি মতি বাইরে লয়ে বয়ে রয়েছি, তুই খুঁজ গিয়া যা। এইটা কি বলেন? আপনার সাধারণ একটা কথা জিজ্ঞাসলাম, আপনি এটা বলতে পারলেন? তা তোর লগে কেমনে কথা কমু? আমি এমনি কথা কমু? হ্যাঁ মতি ভাই আমার লগে আছে, আমার ঘরে ঘুমাইছে, যা। ধ্যাৎ, ভাল লাগে না। মতি ভাই কই? মতি ভাই কাম করতেছি, ডিস্টার্ব। ফুলমূর্তি, আমার চোখ চাইলে দে, তুই আমাকে ফুলমূর্তি। তোমার চোখে পানি? না রে ফুলমূর্তি না, চোখে মনে হয় একটা জাল বুকে পড়ছে, তাই চোখ দিয়ে পানি হয়ে পড়ছে। তুই এই সময় করতে আইসস? 2-3 দিন ধরে তোমারে বিরসাইতাছি কিন্তু পাইতাছি না, তুমি থাকো কই? ফুলমূর্তি, তোর লগে আমি দেখা করুম কেমনে ক? বাড়ির ব্যাপার কাজগুলা আমার একাই করা লাগে, তাই তোর লগে আমি দেখা করতে পারি নাই। তুই মনে কিছু নিস না। আমি জানি মতি ভাই। আচ্ছা বাদ দাও, বাজান যে আমাদের পুকুর থেকে এত বড় একটা মাছ দিচ্ছে, এটা খাইতে কেমন হয়েছে বলো তো? হরে ফুলমূর্তি, হ তবে পুকুরের মাছটা এতই মজা যাবি তোরে বুঝাইবার পারতাছি না রে ফুলমূর্তি, বুঝাইবার পারতাছি না। আজ আমার সৎ মা আমারে এতগুলা গরম ভাত দিচ্ছে আর এত বড় একটা মাছের টুকরা দিছে, দিয়ে কি কইছে জানো মতি?
নে বাজান খা, পেট বইরা খা। আমিও মনের আনন্দে এত বড় একটা মাছের টুকরা দিয়া পেট বইরা ভাত খাইছি রে ফুলমতি, পেট বইরা ভাত খাইছি। অনেকদিন পর আজ আমি পেট বইরা ভাত খাইলাম রে ফুলমতি, পেট বইরা ভাত খাইলাম, পেট বইরা ভাত খাইলাম। আচ্ছা মতি ভাই, এটা তো খুশির খবর, তাহলে তুমি কাঁদতেছো কে? কান্দি কেন জানো? অনেকদিন পর আজ আমার সৎ মা আমারে আদর করছে, তো তাই আমার নিজের মায়ের কথা অনেক বেশি বেশি মনে পড়তেছে রে ফুলমতি, অনেক বেশি বেশি মনে পড়তেছে। ফুলমতি আমি যাই, ওইদিকে আবার খেয়ারগুলি ভিজতেছে, আমার অনেক কাজ আছে ফুলমতি, অনেক কাজ আছে। আমার ঠিকঠাক মতো যদি কাজ না করতে পারি তাহলে পেটে পান্তা জুটবে না রে ফুলমতি। মানুষটারে আজও চিনতে পারলাম না, মানুষটা কি কয় আর কি করে কিছুই বুঝি না। কি খবর সেলিম মিয়া? আইসে টাকলা বাচ্চা আবার ঝামেলা করতে, বাল মেজাজটি খারাপ হয়ে গেছে। কি খবর সেলিম মিয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো চলতেছে। ভালো চলতেছে না? মামা আপনি কবে এসেছেন? তো গতকালকে সকালে। থাকতে আসি নাই, চইলা যামু। তবে যাবার পূর্বে বুবুজানের সংসারটাকে পানির মতো পরিষ্কার করে দিয়ে যাবো আর কি। মামা পানির মতন পরিষ্কার করবেন মানে ও হ, পরিবার তো সমস্যা আছে, আপনি তো পানি মারতেই অনেক জং করিয়েছে। কিন্তু মতি নেওয়ার মতন একটা পোল হয় না মামা, মানে এটা সত্য কথা কইছি। মানে আমার যে বন্ধু এটার লেগে না, ভালো ছিল, স্বর্ণের টুকরা। তো মামা এত রাইতে দোকানে আইছেন, কিছু লাগবে? এই আর কি আইছিলাম, তোমার প্রেসিডেন্ট আছে নাকি? আছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে দোকানের প্রেসিডেন্ট? দাঁত টাত মাঝে পরিষ্কার করে যে সকালে। বুঝছি, প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট। আমি মনে করছিলাম কি প্রেসিডেন্ট দিয়া তাহলে দাঁত মাজে, তাহলে চেয়ারম্যান দিয়ে মানুষে গুলি করিনি, মজা করে না আমার লাগে। আচ্ছা প্রেসিডেন্ট আছে, আমি দিতেছি। আর কি লাগবে? 2টা প্রেসিডেন্ট দাও আর 2 প্যাকেট ভালো বিস্কুট দাও। আমার আবার এই সকালে গ্যাসের সমস্যা আছে, তো এটা খাওয়া লাগে সকালে। গ্যাসের সমস্যা কি সবার? না না, আমারই শুধু। মামা এই আপনার 2 প্যাকেট বিস্কুট, আর এই যে আপনি প্রেসিডেন্ট বলছেন, প্রেসিডেন্ট আর কিছু? এই গ্যাসের ট্যাবলেট হবে? গ্যাসের ট্যাবলেট এই যে আপনার 22 নামি করলেন, এটা কি ডাক্তারের দোকান? না, অনেক সময় মুদির দোকানে থাকে, তো তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ আপনার তো ঠিক আছে মামা, তা আমি তো কাম করতেছি, টাকাটা দেন। মানে টাকা ওই যে আমার বাইকনা রাজা আছে না, ওই রাজার বাকি খাতাতে লিখে রেখে আনতে ভুলে গেছিলাম। মানে মেজাজটা কিন্তু আপনি খারাপ করে এলেছেন মামা, মানে কি কমো আপনার। আপনার যদি আমাকে মামা না হইতেন তাহলে মনে করেন হালায় জুতা দিয়ে বেরিতাম মামা। কিন্তু থাক, আপনি রাগ করেন না মামা। হ্যাঁ রাজার কথা কইছেন তো, কি কমো, তো আজীবন বাকি খাতা আমার নাম দিয়ে দিছে, এই টাকা আমি জীবনও পাবো না মামা, টাকা লাগবো না, জান আপনি। শোনো সেলিম মিয়া, থাকতে আসি নাই, চইলা যাবো। জান আপনি, আপনার এই গ্রামে কেউ থাকতেও কয় নাই, আপনার কোনো অধিকারও নাই এনে খাও নেই, পাইকারি দামে কিনে আনি, আর আপনারা খালি বাকি লে যান, খাতা লাগ। খবরে যায় খাতার লিস্টটা দিয়াম। ওই বিজলি খারা,
যেখানে খুশি সেখানে গেছিলাম, তাতে তোর কি? তুই আমারে ভালোবাসো সেই কথাটা কইয়া দিলি তো। তাইলে তো পানির মতো ক্লিয়ার হয়ে যা। ঠিকই তো কইতাছে। দেখ রাজা, তোরে আগেও কইছি, এখনো কইতাছি, আমি তোরে কোনোদিন ভালোবাসিও নাই, বাসমও না। রাস্তা ছাড়, আমি বাড়ির যাব। যা বিজলি যা, তবে শুনে রাখ, নাম আমার রাজা। একদিন না একদিন তোরে আমার ঘরের বউ কইরা আনমু, আর সেদিন দেখমু তোর ছুবুলে কত বিষ আছে। কি কস? ঠিকই কইছেন। মনটায় চায় জোর করে ধরে না বিয়া করাই দিই। না থাক, চল। মতিরে যে কেমনে বিপদে ফালায়, পাইছি। মতি, বাগনা মতি। মামা আমারে ডাকতেছে? একটু এদিকে আয় তো। যাইতেছি মামা। কি লাগি ডাকতেছেন মামা? আয় আয় আয়। আমারে ডাকতেছেন মামা? ও বাগনা, শরীরটা মানে কেমন একটু মেজ মেজ করতেছে। যে তোর শরীরটা একটু টিপকা দে তো। কি কোন মামা? আমি থাকতে আপনার শরীর মেস মেস করবো? এই তো। আমি আপনার বাইকটা না? হ বাগনা। আপনি আরাম কইরা বোন। আচ্ছা আমি আপনার শরীরটা সুন্দর কইরা মেসেজ করে দিই। আচ্ছা, আরাম করে বসতেছে। আচ্ছা মামা। মামা, ও মামা, আরাম পাইতেছে? হ বাগনা, একটু সুন্দর করে টিপ। মামা, আপনার যে সময় যেটা দরকার পড়বো আমারে কইবেন। এই বান্দা হাজি। আপনি হইলেন দিয়া আমাকে একমাত্র মামা। হ, তুই ঠিকই কইছস বাগনা। ও বুবু, ও বুবু, বুবু গো, ও বুবু, তোমার বুলাঙ্গার বুলারা আমারে কোন কইরা বানাইতে চাইছে গো। বুবু দেখা যাও, বুবু গো, তুমি দেখা যাও। আমার ভাইরা তোমার বুলাঙ্গার বুলারা আমারে কোন করবার চাইছে গো। বুবু, ও বুবু, তোরই কুলাঙ্গার বুলারা আমারে কোন করতে চাইছে। না মা, আমি মামার কিছু করি নাই মামা। এইটা তুমি কি কইলা মামা? আমি তো তোমার শরীর নিপা দিয়েছিলাম মামা। মা বিশ্বাস করো। রাখ ভাই, আজকে আমি হেরা দেখাইতাছি মজা ভাই। তুই বহ, আমি আইতাছি। মা, মা গো, বিশ্বাস করো, আমি মামারে খুন করতে চাই নাই। মামা আমারে কইলো শরীরটা টিপ্পা দিতে। আমি শরীরটা টিপ্পা দিতে আইছিলাম, তখন যে কি হইলো আমি নিজেও কইবার পারি না মা। আমি নিজেও কইবার পারি না। আমি মামারে খুন করতে চাই নাই মা। আমার ভাইয়ের হাত কাটছস না? রাখ, আজকা তোরে এমন শিক্ষা দিব, সেইনি গরম কইরা আজকা তোরে আমি চেক দিব। মা, মা গো, তুমি একবারও বিশ্বাস করলো না মা। আমি এই কাজটা করি নাই মা। বুবু, আমি যেই দিন এই বাড়িতে প্রথম আইলাম সেদিন থেকে তোমার এই কুলাঙ্গার কুলাটা আমারে সহ্য করতে পারে নাই গো বুবু, সহ্য করতে পারে নাই। আমি থাকতাম না বুবু, আমি সইলাই যাবো। ভাই রাখ, তুই কই যাবি? তুই কুলান না ভাই, তুই ওরে ধর। এবার বুঝ কেমন মজা লাগে। অন্যের জন্য মারা, তারপর বুঝ কেমন মজা লাগে। আল্লাহ, তুমি কই আল্লাহ? তুমি আমার এই দুনিয়াতে উড়াই লয়ে যাও আল্লাহ। এবার তোরে মাফ করে কইতাম ভাই, তুই কইছস? আজকের পর থেকে এই বাড়িতে তোর খাওন দাওন সব বন্ধ। কথাটা যেন মনে থাকে। ভাই চল। ও বুবু, লো।
মা, মা গো, তুমি কি দেখতেছো না মা, আমি যে কত কষ্ট হয়ে আছি। বাবা, ও বাবা, তুমি কি দেখতেছো না আমি যে কত কষ্ট হয়ে আছি। আমি যে আর পড়তাছি না বাবা। মা গো, আমারে তোমার লগে করে লয়ে যাও মা, আমারে তোমাকে লগে করে লয়ে যাও। ও আমার মনের মাঝে কত বেতারে দয়া সোনার মানুষ নয় রে না, দুঃখে আমার পরাণ জইলা যায়, দুঃখে আমার পরাণ জইলা যায়, দিবানিশি কান্দি আমি নীরলে বসিয়া, চোখের জলে বাসি দয়া দেখলে না রে চাইয়া, দিবানিশি কান্দি আমি নীরলে বসিয়া, চোখের জলে বাসি দয়া দেখলে না রে চাইয়া, আমি অদম কপাল পুরা বেঁচে থেকে মারা, আমি অদম কপাল পুরা বেঁচে থেকে মারা, আর কত কাল কাঁদব আমি দুঃখের বোঝা লইয়া রে, দুঃখের বোঝা লইয়া। ও আমার মনের মাঝে কত বেতারে দয়া সোনার মানুষ নয় রে না,
এত আপন ভাবলাম যাহারি সবাই হইল সোনার দেহ অঙ্গার করলা পাইলাম না রে মন এত আপন ভাবলাম যাহারি সবাই হইল সোনার দেহ অঙ্গার করলা পাইলাম না রে মন নিজের বলে নিজে ভুগি কারে করব দোষী নিজের বলে নিজে ভুগি কারে করব দোষী বুকের মাঝে দুঃখের আগুন জ্বলে গইয়া গইয়া রে জ্বলে গইয়া গইয়া ও আমার মনের মাঝে কত ব্যথা রে দয়া সুনার মানুষ নাই রে না দুঃখে আবার পরাণ জইলা যায় দুঃখে আমার পরাণ জইলা যায় ও আমার মনের মাঝে কাকা হ্যাঁ চিনি কি কম হয়েছে না ও কাকা যে নেশা খাইতেছে আমার তো বলে গিয়েছে কা এর লেগে আপনারা কইতেছে চিনি কি কম হয়েছে না কমও তো হইতে পারে যাক ভালো কাকা মতি ভাইয়ের কোনো খবর জানেননি আছে মোটামুটি একটা পোলা কাকা গ্রামের মধ্যে একটা পোলা আছে একটা স্বর্ণের টুকরা দেখছেন কি দরদ আমার সবচেয়ে ভালো লাগে হ্যাঁ আর পরিবারের লেগে কত মায়া মহব্বত দেখছেন কিন্তু আমার তো খুব কষ্ট লাগে কেন লাগে জানেন কাকা হ্যাঁ যে সৎ মা হ্যাঁ কোনো দিকে কেন জানি শান্তি পায় না আমার মনটার মধ্যে কয় কিন্তু আমরা দুজন কিন্তু কাকা অনেক ভালো মনের মানে আমরা কিন্তু হিসাবে বন্ধু কিন্তু একই করে দেখেন মতি হইছে রেলো রাজা খাই খালি গাজা মতি মিয়া মতো পোলাই হয় না ঠিক আছে না লাগা কিছু লগাইয়া এই টাকাটা দিয়া লই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইন কাকা রাজারে লয়ে যে কি টেনশনে আছি ছেলের কি খবর ভালো থাকি কেমনি খবরের কথা কইছিস না খবর ভালো না তোগুলো কি ভালো থাকুন যায় ভালো থাকস না মানে তোর দোকানে খাইতে আইছি কি খাবি খা তোরা কি কর মামা বিস্কুট বস মামা বিস্কুট করে আমি দিতেছি তোর নিজের হাতে লইতেছিস কে তুই কথা কম খাম আমি দিতেছি এটা কিন্তু ঠিক না রাজা এমনি তুই কতদিন খাবি তুই আমার ক আজীবন খামো যতদিন আমি বাচ্চা থাকি তোর বাপে কিন্তু অনেক ভালো ছিল কিন্তু তুই মানুষটা ভালো না এত কথা কস কেন চুপচাপ দেখবি আর যা হইব খাতায় উড়াবি রাজা কামটা কিন্তু খুব খারাপ করছস
আমার কিন্তু রাগ উঠতেছে। তুই এত কথা কইছিস লিগা? বাইরে কি কইছে শুনস নাই? তুই যে টাকা পাবি যদি খাতায় না লেখা হতে হন ওই টাকাও কিন্তু পাবি না। বেশি পেঁচাল পারিস না, বাইরে যেটা কইছে ওটা দেখ। এই বাচ্চার বাচ্চা কথা কম করবি। কয়েকদিন ধরে খুব উল্টা পাল্টা চলাফেরা কত সাবধানে চলাফেরা করবি, না এর কিন্তু 6 মাসের লাগে বন্ধ করে দেবো ভাই। কি বলি? তোর একবার কইছি না তোর বাপের লয়ে আহিস তারপর দোকান অফ করিস। এত সহজ না। গ্রামে আমিও থাকি, রাজাও থাকি। হ্যাঁ জানতে, এটা কিন্তু ঠিক না রাজা, এটা কিন্তু ঠিক না। অনেক খারাপ কাম করতেছিস কিন্তু তুই। ভাই যা করে সবই ঠিক করে। তুই এত কথা কইছিস লিগা? বাইরে কি কইছে শুনস নাই? ভুলে গেছে, বসেন আরাম করে খান, চা দেবো। এটা বাকি নাই রে মহব্বত। ভাই ভাই হ্যাঁ এই চুপ থাক, এই খাতা সারা জীবন থাকবো আমি যতদিন আছি। এই আয়। তোর বাপে আছে না, খুব ভালো মানুষ আসছিল। তোর ভাইটাও ভালো আছে, মতি মেয়ের মতন তোর হইতে পারলি না। আল্লাহ, এত মানুষ মরে, এ রাজা ঠাড়া বুড়া মরে না কে? রাগ উঠতেছে, দোকানটা বন্ধ করলাম। মা, মা গো, দরজাটা একটু খুলো না। আজ 3 দিন ধরে না খাওয়াই রাখছো, পেটের ক্ষুধা যায় আমি আর সহ্য করতে পারছি না গো মা। পেটের ক্ষুধা যায় আমি আর সহ্য করতে পারছি না। তোমার মনে কি একটু দয়া মায়া নাই গো মা? একটু দয়া মায়া নাই? মা গো, আর 3 দিন ধরে না খাওয়াই রাখছো, আমি তো একটা মানুষ, ক্ষুধা কতক্ষণ সহ্য করা যায় মা? ক্ষুধা কতক্ষণ সহ্য করা যায়? আমার এক মুঠ পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ দেও মা, তাতে আমার হইব মা। ওই যে যা যা, বিরক্ত করিস না। ওয়ালাইকুম সালাম। কই গেছিলা বাবা? মতির বাড়িতে গেছিল। মুতের বাড়ি কেন গেছিলা? খুব তাড়াতাড়ি কও, আমার একটা দরবার আছে বাবা। আপনারা এই গ্রামের লোকজন ও চেয়ারম্যান নিলে যেসব সালিশি করেন, দরবার করেন, কি লাভ? মতির কোনো খোঁজ খবর রাখছেন? বাবা আমি সব বুঝি, কিন্তু কিছুই করতে পারতেছি না রে বাবা। মতি আমার বন্ধু, সবচাইতে কষ্টটা আছে না কাকা আমার লাগে। আমার
মতির বাপ মা মরে গেছে। মতির বাপ মা মরে যাওয়ার পর মতি কেমনে থাকে, কেমনে খায়, কই থাকে, কি করে, কোনো খোঁজ খবর আপনারা লইছেন? আপনারা তো এই গ্রামের মুরব্বী, তাই না? চেয়ারম্যান আর মেম্বার ছাড়া এই গ্রামে আর মুরব্বী কারা আছে কম? আপনার কাছে তো আমি বিচারটা দিন। মতির বাপ মা মরে যাওয়ার পর এইসব সব সম্পত্তি ভোগ করতেছে মতির সৎ মা আর মতির সৎ ভাই রাজা। তার মধ্যে আবার আরো একটা জুটছে হ্যার মামা টাকলা। কাকা কাকা মতি কিন্তু ভালো নাই কাকা। আমার মনে হয় না 6 মাসের মধ্যে মতি কোনোদিন চোখে মাছ দেখছে। সারা দিন কাম কাজ করে একটা মাটির ঘরে থাকে, ভাঙ্গা ঘর। খায় কি জানেন কাকা? পান্তা ভাত আর কাঁচা মরিচ। আমার কষ্ট লাগে কাকা, আমি তোর বন্ধু, আপনার কাছে আমি একটা অনুরোধ করলাম, এটার একটা বিহিত করেন কাকা, একটা বিহিত করেন। বাবা, আমার ঘরে একটা বিবাহযোগ্য মাইয়া আছে। এই মতির সৎ ভাই রাজা আমার মাইয়াটারে বিরক্ত করে, তাই অনেক কিছু কইবার পারলেও আমি কইতে পারি না বাবা। এক কাজ করো, আমি তো আছি, তুমি গ্রামের লোকজন লইয়া চেয়ারম্যান সাহেব সহ বসো, আমি তোমাকে সাহায্য করব বাবা। কাকা আপনি যেটা কইছেন এটা আমি মাথায় রাখছি। বিচারটা বহাইলে খুবই ভালো হয় কাকা। মতিরে যা দেখাইছি কাকা, মতি মনে বেশি দিন বাঁচবো না কাকা, বাঁচবো না। ঠিক আছে কাকা, আমি অনেক খুশি হয়েছি কাকা আপনার কথাটা শুই না কাকা। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সেলিম মিয়া? ব্যবসা বাণিজ্য কেমন চলছে তোমার? আর অবস্থা ভালো থাকলাম তো। কেন, কি হলো আবার? না হয়েছে কি, গ্রামের মধ্যে অনেক ঝামেলা চলতেছে। আপনি তো চেয়ারম্যান, আপনার একটু বলা আমার দরকার। ওই রাজা আছে না, রাজারে তো চিনেনি, একটা বাউল বকাটে ছেলে আমার দোকান দিয়ে বাকি খাইতে খাইতে আমার জীবনটা তেজপাতা করে লেগেছে। কি যে কমু, আমি এটা লিয়ে অনেক টেনশনে আছি, মাল উঠাইতে পারতেছি না টাকার লেগে। পরে এতবার কইলাম যে আমার টাকাটা দিয়ে দে, আমার কথাটাই শুনলো না। আপনি যদি বিশ্বাস না করেন আর একটু জিগান, ও সব আপনারে কইব। ও চেয়ারম্যান সাহেব, আসলে পোলাটার দোকান থেকে মাগনা খাইতে খাইতে পোলাটার দোকানে একবারে লাল বাতি জ্বালাই দিছি। এই দেখেন আগে রুটি কলা বিস্কুট কেক কতগুলো আসছিল, এখন ওটা চেনা চড়ে খালি প্যাকেট করে দিছে। দোকানটার একদম শ্মশানের মতো বানাই দিছে। টাকা পয়সা তো কিছু দেওয়াই না দোকানের মধ্যে, খাইয়ে একবারে লাল বাতি জ্বালাই দিছে দোকানের মধ্যে। আপনি এটার একটা বিচার করবেন, ঠিক আছে? শুনছেন তো কাকা, গ্রামের মধ্যে নানান কাহিনী করে বেড়াইতেছে। দেখেন একই পরিবারের সন্তান মতি ভাই আর হলো রাজা, কিন্তু একটা কিরকম আর একটা কিরকম, আকাশ পাতাল ডিফারেন্স। কাকা আপনার কাছে একটা বিচার দিই, এরকম কয়দিন চলবো কোন? আমার তো চইলা খাইতে হইব, আমার তো বিয়ে শাদী করতে হইব। আমি সারা জীবন কি এই দোকান বয়ে থাকবো? আমার একটা স্বপ্ন আছে, আমি বড় দোকান দিব। আপনি এটা বিচারটা করেন। হ্যাঁ সেলিম মিয়া, তুমি ঠিকই বলছো। রাজার সম্পর্কে আরো অনেক বিচার সালিশ আমার কাছে মানুষে করেছে। সে অনেক খারাপ কাজ করতেছে, ইদানিং শুনলাম। তার একটা বিহিত ব্যবস্থা করা দরকার। জি কাকা, অনেক খুশি হয়েছি কাকা। আপনি যদি সবার এলে একটা মজলিসে বহেন, ব্যাপারটা খুবই ভালো হইব। আমি যে কি খুশি হয়েছি কাকা, বইলা বুঝাইতে পারবো না। এক কাপ চা খাও সেলিম মিয়া, তোমার দোকানে চা না খেলে আবার আমার ঘুম হয় না। হ্যাঁ কাকা, চা আছে তো, কি কোন? আমি চা দিতেছি, আমি তো জানি সবসময় আমার দোকানের আপনি চা খান।
ভাই সেলিম ভাই, যাই কন সবই ঠিক আছে, কিন্তু চায়ের মধ্যে একটু চিনি কম হয়েছে। চিনি কম হয়েছে? আর মানুষ আমার দোকানে চা খায় না, হাজলামি করো, খা। মেলা রাইতেছে, গেলাম আমি। ভালো থাকবো, টাকাটা দিয়ে দিও। মতি ভাই, ও সেলিম মিয়া, ভালো আছো? তোমার এই অবস্থা কে? সেলিম মিয়া, আজকে কয়টা দিন ধরে শরীরটা তেমন ভালো লাগতেছে না। কেন মতি ভাই, কি হয়েছে? এই শরীরটা অসুস্থ, জ্বর, কাশি, ঠান্ডা। এই খেতে খামারে কাজ করি তো, জ্বর বৃষ্টিতে বুঝা তাই। কি আর কম মতি ভাই, পুরা গ্রামের মধ্যে যদি স্বর্ণের টুকরা কোনো পোলা থাকে না মতি ভাই, তুমি আসো। এইটা আর করো না, এইটা আর করো না সেলিম মিয়া। আমি হইলাম গিয়া ওই এলাকার মাঝে সবচেয়ে একটা নিকৃষ্ট পোলা। এটা তুমি কোনো কথা কইলা? ঠিকই কইছি সেলিম মিয়া, ঠিকই কইছি। তোমার পরিবার এত বড় আর তুমি কথাটা কি কইলা? আমার পরিবারে কেউ নাই, আমি দুনিয়াতে আইসি একা, যাবো একা। মতি ভাই, সেলিম মিয়া, আমি তোমার বন্ধুর মতো, আমি কি তোমার বিষয়ে জানি না? তুমি আমার নতুন করে কি শিখাইবা? ভাই রে, আমার আবার বন্ধু যার পায়ের নিচে মাটি নাই, এর আবার বন্ধু। তুমি ঠিকই কইছো। আচ্ছা সেলিম মিয়া, তোমার দোকানে কি বিস্কিট আছে? খালি বিস্কিট, কেক, চানাচুর, কোক সব আছে। কি খাইবা তুমি? কও। আমারে যদি 2 টাকা বিস্কিট দিতা। এটা কোনো কথা বলে মতি ভাই? তুমি 2 টাকার বিস্কুট খাইবে কে? আমার এনতে যা মন চায় সব খাও, তোমার প্রতি আমার কোনো দাবি আছে? না সেলিম মিয়া, না, আমার কাছে 2 টাকাই আছে। তুমি আমার 2 টাকার বিস্কিট দাও, এটি আমার হইব। মতি ভাই, তুমি এক কাম করো, এই সব বিস্কুটের মধ্যে সবচেয়ে নাম করা বিস্কুট হলো মামা বিস্কুট। কোনো টাকা লাগবে না, তোমার 2 টাকা মুই টাকা আমি জিগাই না, আমি তোমার খাওয়াইতেছি। বল সেলিম মিয়া, শোনো, আমার মামা বিস্কুট লাগবো না, আমার খালি 2 টাকার বিস্কুট দাও, এতে আমার হইব। মামা বিস্কুট কি মামা বিস্কুট আমি চিনি না। তোমার চিন্তা হইব না, আমি তোমার বিস্কুট দিতেছি, তুমি খাও। ভাই আমার 2 টাকার বিস্কুট দাও। মামা বিস্কুট তো অনেক টাকা, আমি এত টাকা পাবো কই? 10 টাকা বিস্কুট, আমি তোমার তো কোনো টাকা চাইছি মতি ভাই? মানুষের জিনিস খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হয়। তোমার আমি যা কইছি তাই করো, আমার শরীরটা তেমন একটা ভালো না। আমারে তুমি মাইন্সের কাতারে ফালাইছো না? আমি তোমার বন্ধু, একবার কইছি না আমার তুমি বন্ধু ভাবো না? ভাই আমার লক্ষ্মী ভাই, তুমি আমার 2 টাকার বিস্কুট দাও। তুমি বলো তো, আমি বিস্কুট দিতেছি তোমার, তুমি খাবা না? বলো, একটা একটা করে সব খাও, আমি তোমার দিতেছি। এগুলো কয় টাকা করে? আবার কয় টাকা করে? আমি কি ছোট লোক? তুমি কি খাবে? খাও না। মতি ভাই, বিস্কুট আরো দিন না? না ভাই, আমার মনে হয় কি তুমি অনেকদিন ধরে না খেয়ে আসছো। না রে ছিলেন না, এমনি পেটটা একটু খিদা লাগছিল। আমার কাছে মতি ভাই তুমি মিশা কথা করো না, আমি তোমারে চিনি।
তুমি মাটির মানুষ, তুমি মরে যাবা, তাও মানুষের কাছে মিথ্যা কথা তুমি কইবা, সত্য কথা কইবা না। সেলিম মিয়া, তোমার দোকানে কি পানি নেব? পানি থাকবো না তো, পানি দে। পানি না থাকলে সাপ করলে গাইন না। না সেলিম মিয়া, আর লাগবো না। সত্যি করে কত তুমি না খেয়ে আসো না? না সেলিম মিয়া, আমি ঠিক আছে, এমনি একটু পানি তৃষ্ণা লাগছিল, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। আজকে কয়টা দিন ধরে তোমার সাথে কাম কাজের ঝামেলায় দেখা করতে পারি না রে ভাই। কতদিন ধরে দেখি না তোমারে, কাজ কামের ঝামেলা রে ভাই। বন্ধু বান্ধবের নামও বুঝা বলেছে, সারাদিন বৃষ্টি, ঝড় তুফান, খেত দাও, এইটা সেইটা সব একাই সামলাইতে হয়। তুমি কেমন আমার এরকম ভাবলা? তুমি যা খাইবে আমি খাই যেও, কোনো টাকা লাগবো না, আমার কোনো দাবি নেই মতি ভাই। শুনি, তুমি আমার বন্ধু ভাবো, আজীবন তুমি আমার বন্ধু হইয়া থাকবা, কিন্তু একটা কথা জানো, বাকি খাওয়াটা আমার পছন্দ লাগে না। তুমি বাকি খাইবে কে? আমি তোমার বন্ধু না? তুমি আমার বন্ধু ভাবো না? আচ্ছা ঠিক আছে সেদিন, যদি আমার দরকার পড়ে তাহলে তোমার কাছে আমি। বাইরে কাজ কাম কইরা শরীরটা তেমন একটা ভালো যাইতেছে না, আমি এখন বাড়িতে যাই। সারাদিন পরিশ্রম করছি তো, তাই শরীরটা খুব কাইলে বসছে। পারলে তুমি আমার বাড়িতে যাই, আমি একটু ঘুমাই না। আচ্ছা কেমন যাই ভাই? হায় রে মতি ভাই, তুমি একটা মানুষ, টাকা দিবা না কয়া ঠিকই পরিশোধ করে গেল। আল্লাহ, দুনিয়াতে সবার ঘরে ঘরে যাতে মতির মতো মানুষ যাবে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব? মেম্বার সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। চেয়ারম্যান সাহেব আছে? আপনি একটু দাঁড়ান, আমি ওনার খবর দিয়ে আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? চেয়ারম্যান সাহেব, না এসে পারলাম না, বিপদ উপরে আপনার কাছে আইতে হইল। ওই যে মুতের ভাই রাজা আছে না, এই যে সারাদিন মদ গাঁজা খাইয়া ঘুরে,
হে একটা আস্তা হারামজাদা। সে আজকে কি করছে জানেন? আমার মাইয়া বিজলির দিকে নজর দিছে। তা কত বড় সাহস! আপনি বলেন চেয়ারম্যান সাহেব, এটার একটা বিহিত ব্যবস্থা করবেন। মেম্বার সাহেব, কথাটা আপনি ঠিকই কইছেন। রাজা ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করতেছে। গ্রামের সবাইকে নিয়ে তার একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যা কইছে ঠিকই কইছে। ওই রাজা ইদানি খুব বাড়াবাড়ি করতেছে, ওর একটা বিচার করা দরকার। আপনারা সমাজের সবাই মিললা ওর একটা বিচার করবেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এখন যাই, একটু ব্যবস্থা করবেন। করে চেয়ার ভিতরে নিয়ে আয়। ওয়ালাইকুম সালাম। কিরে সেলিম, দুপুর বেলা কুহু কুহু ডাকে করতে গেলে? পাখি 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 ডাকতেছে। পাখি ডাকতেছে? এলে তো বুঝতেছি। তুই এখানে কি করস? অবশ্য দোকানটা আইছি কাকা। ও দুপুরে তো দোকান বন্ধই থাকে কাকা, বিকালে খুলমু। ওই যে জলিলের বাড়িতে আইছিলাম, জলিলের বউ আছে না, এরা 14 গোষ্ঠী আমার মামা বিস্কুট খায়। আর জলিলের বউ কইতেছে কি আমার কটা মামা বিস্কুট দিয়ে যাইস। এর লেগে আমি ওকে মামা বিস্কুট দিয়েছি। যাওয়ানোর পথে চিন্তা করছি আপনার বাড়ির উপরে দিয়ে যাই, ওদিকে তো রোদ, এর লেগে দিতে আইছি কাকা। ও আচ্ছা, মাঝে মাঝে আমারও মামা বিস্কুট দিস? ও ঠিক আছে কাকা, আপনারও বিস্কুট দিব, এটা কোনো কথা? আমি সবাই এই মামা বিস্কুট দিই, কারে দেই না? কারণ মাঝে মাঝে 2-3টা আমিও খাই লাই। তাহলে আমি যাই, তাহলে দোকানে কাম আছে কাকা। আসলে সেলিম ছেলেটা ভালো তো, মাঝে মাঝে একটু পিটিস পিটিস করে আর কি। কত ভালো ভালো মাছ মাংস পাক করি, নিজের গলা দিয়ে নামে না। মতি ভাইটা যে কি খায় কোনো খোঁজ খবরও নিতে পারি না। একদিন যদি দুগা ভাত নিজের হাতে খাওয়াইতে পারতাম, মনটা বড় শান্তি পাইতাম। কে? মতি ভাই, দেখছি আমি। আসো, এদিক দিয়ে আসো, ভিতরে আসো, এদিক দিয়ে আসো। কি মতি ভাই, মেঘনার চাইতেই বৃষ্টি, তো কি মনে কইরা আমগো বাড়িতে? তোর কাছে একটা জিনিসের লাগে আইছিলাম। একটাকে তুমি 100টা জিনিসের কথা কও, কি লাগবো আমারে কও। তুই যে ভাতের মারগুলা গালস না, এগুলা কি করস? কেন কুকুরে দেই, ফালাইয়া দেই? কেন তুমি এই কথা জিজ্ঞেস করলা কেন? না মানে কয়টা দিন ধরে তো আমার শরীরটা তেমন একটা ভালো যাইতেছে না, তাই আমার গরুটা কি খায় কি না খায় সেদিকে নজর দিবার পারি না। ভাতের মাঠটুকু যদি দিতে, তাহলে পানির সাথে মিশাইয়া গরুটারে খাওয়াইতাম, এই আর কি। ও আচ্ছা, এই কথা, ঠিক আছে নিয়ে যাও। আমি ভাবছিলাম এর চেয়ে বড় কিছু চাইবা আমার কাছে। ফুলমতি, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, মারের পাতিল একটু পরে দিয়ে যাবো। হ্যাঁ
মতি হঠাৎ কইরা ভাতের মার নিল কেন? নিশ্চয় কোনো কারণ আছে। যাই একটু দেখাহি। এটা তুমি কি করতেছো মতি? কি করুন আজ 3 দিন হলো আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় এই পেটের মাঝে সারাদিন দাদা করে আগুন চলে। ফুলমতি, সারাদিন দাদা করে আগুন চলে। তাই তো তোর লগে মিশা কথা কইয়া এই ভাতের মারটুকু আনছি, পেটের ক্ষুধাটা নিবারণ করতে হবে। ফুলমতি, পেটের ক্ষুধাটা নিবারণ করতে। ফুলমতি, পেটের ক্ষুধা জানি আর সহ্য করতে পারছি না। ফুলমতি, আর সহ্য করতে পারছি না। এমন করে আর করো না মতি, এমন করে আর করো না। আমি যে আর সহ্য করতে পারতেছি না। ফুলমতি, সত্যি করতেছি, ক্ষুধার জ্বালা জানি আর সহ্য করতে পারছিলাম না। ফুলমতি, তুই তো জানো এই সংসারে লাইগা সারাদিন আমি কুকুরের মতো খাটি, কিন্তু কেউ আমারে খাইতে দেয় না, কেউ খাইতে দেয় না, খালি মারে, খালি মারে। ফুলমতি রে, মাঝে মাঝে কি মনে কই জানো, গলার মাঝে রশি লাগে, পাশ লয়ে মরা যায়, পাশ লয়ে মরা যায়। এমন অলক্ষণী কথা আর কোনোদিন কইবা না। তুমি এখন বসো, আমি একটু বাইর থেকে আইতেছি। রাখো, আমি খাওয়াই দিতেছি। ওদিক চাপো। খাও মতি, খাও, পেট বইরা খাও। 3 দিন ধরে খাও না, আমার একটু কইতে পারলে না আমি কি মরে গেছি? কও, এইভাবে তুই আমার আর কতদিন খাওয়াই দিবি? যতদিন বাচ্চা থাকি অতদিনই খাওয়াবো, কইয়া দিলাম। তার বেলা কাম কর, এই ভাতের লগে কয়েক বোতল বিষ মিশাইয়া আমার খাওয়াই দে। আমি মরে যাই রে ফুলমতি, আমি মরে যাই। তোমার 2টা পায়ে ধরে এই কথা আর কইও না। ফুলমতি, যার এই পৃথিবীতে কেউ নাই, তার বাঁচা তাহলে কোনো অধিকার নাই, তার বাঁচা তাহলে কোনো অধিকার নাই। তুমি যদি চাও যতদিন বাচ্চা থাকি অতদিনই খাওয়া। আর কান্দো না, এখন শুয়ে ঘুমাও। আমি বাড়ির যাই, বাবা আমার লগে চিন্তা করবো, আমি আছি না।
আরে সেলিম ভাই মতি ভাই একসাথে? আরে কেন কিছু কবি? আরে মতি ভাই তোমার এই অবস্থা? বোন রে, আমার কথা আর তোর যাই না লাভ নাই। আমার যা অবস্থা, সারাদিন শুধু কাম আর কাম, কি করুম কো? আমি আইছিলাম সেলিম ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার লগে কি এর কথা? তুমি আইসে দাও না। ও মতি ভাই, আমি একটু কথা কই, রাগ করো না। হ্যাঁ আরে বোকা, তুই লেগে আমার জনম জনমের বন্ধু, তুই একটু কথা কইবি বিরদিন লগে, আমি বুঝি না রে। যা 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 যা। কি কইব তা তো জানি না, দেই কি কর। আরে পাগল, যা যা যা। যাই মতি ভাই। কি রে এত জরুরি কি কথা? সেলিম ভাই, মতি ভাই সামনে যে কথা রাখো তাইলে আমি কষ্ট পাবো না? তাও ঠিক, এমন কি কথা কত? মতি ভাইয়ের ভাই আছে না রাজা? রাজা কি করছে? তোমার লগে দেখা করে আসার সময় আমার রাস্তা আটকাইছে। কয় আমার নাকি ওর ঘরের বউ বানাইবো, আমার নাকি বিয়া করবো। এই নিয়ে অনেক হাত ধরে টানা হেঁচড়া করছে। অবশ্য আমি বাজানের কাছে বিচার দিছি, বাজান বলছে যে আমার কাছে বিচার নিয়ে যাবো। কত বড় সাহস! এই গ্রামে যদি কোনো দুশ্মন থাইকা থাকে সেটা হলো রাজা। ওরা তো আমি দুই চোখে দেখতে পারি না। বউ তুমি ঠিকই হইবা, কিন্তু রাজার না, আমার। মতি বাইরের বিষয়টা এখন কম না, কিন্তু তোমার বাপ জানে যেহেতু চেয়ারম্যানের কাছে বিচার লইয়া যাইব, ওই বিচারে আমি থাকবো না, এইটা কেমনে ভাবলা? আমি 100% হনে থাকবো, আর ওর একটা উচিত শিক্ষা দেবো। সাহস কত বড়, তোমারে বিরক্ত করে। ঠিক আছে, তাহলে তুমি যাও। মতি ভাই সামনে কথাটা কও নাই, ভালো হয়েছে, ধন্যবাদ। যাও তুমি, তাহলে আমি যাই। যাও। মতি ভাই, ও মতি ভাই, তুমি খেতে দিতেছ? কি হয়েছে? তুই বাবা আদাইতে সুদ কে লাগা? রাজা ভাই আছে না? হ্যাঁ, কি হয়েছে রাজা? রাজা ভাই গ্রামে সবাই চেয়ারম্যানে উঠে লয়ে গেছে। কোস কি? তার নাকি আজকে বিচারে বার চাচি মতো কানতে কানতে হাত তুলে গেছে। বোন ভাই, তুই দৌড়ায় ভাজ যা আমারে ক, আমি চেয়ারম্যান বাড়িতে যাইতেছি। আমি বাইসা থাকতে রাজার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবো না, কেউ একটা ফুলের টোকাও দিতে পারবো না। যেভাবেই হোক আমি রাজারে বাড়িতে লই আইতেছি। যা ভাই যা। তুমি যাও, আমি চাচির আমি খবর দিতেছি। যা ভাই যা। চেয়ারম্যান সাহেব, বিচারের কাজ শুরু করেন। ঠিক আছে, আপনারা চুপ করেন। আমি কি বলি আপনারা মন দিয়ে শুনেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বলুন। এই রাজা বহুদিন যাবৎ সমাজে আকাম কুকাম করে বেড়াইতেছে, অনেক কিছু তার মুখ বুঝে সহ্য করছে, আর সহ্য করা যায় না। কি বলেন আপনারা? ঠিক আছে মেম্বার সাহেব, আমি তার বিচারের ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, গতকাল রাত্রে যে সে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নাই। 10টা জুতার বাড়ি, 100টা বেত্রাঘাত করতে হবে। কি বলেন আপনারা? আমার ভাইনারে এত বড় সাজা দেন না, জীবনের শেষবারের মতো ওরে আপনারা ক্ষমা করে দেন। ও আর জীবনে কোনোদিন খারাপ কাজ করতো না, ওরে ক্ষমা করে দেন। মেম্বার চাচা, আপনার দুটো পায়ে পড়ে, আপনারা সবাই পায়ে পড়ে ওরে ক্ষমা করে দেন। মেম্বার চাচা। না মুতি, তা হইবার পারে না। তুমি গ্রামের মধ্যে একটা ভালো ছেলে, আমিও সেটা জানি, কিন্তু এটা আমি করতে পারবো না। তার বিচার আজকেই হবে। কি বলেন আপনারা? হ্যাঁ মেম্বার চাচা, ওর বিচার চাই আমরা। ঠিক আছে চেয়ারম্যান চাচা, আপনাকে ওর আয়ের বিরুদ্ধে আমি যাবো না, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভাইয়ের বিচারটা আমি নিজেই করি। ঠিক আছে মতি, তোর কথা আমি রাখলাম, তবে দরবারের সিদ্ধান্ত অনুযায়ী তোর ভাইয়ের 10টা জুতার বাড়ি
আর 100টা বেত্রাঘাত কিন্তু ঠিকই বহাল থাকবে। কি বলেন আপনারা? চেয়ারম্যান চাচা, আমার বাইরে আমি যে সময় মারবো এই সময় চাদর দিয়া আমার বায়ার আমার শরীরটা ঢাকা থাকবো, এতে আপনাদের কাছে আমার শেষ হলো। ছোটবেলা থেকে এতটুকু দেয় নাই, আজ ওরে আমি জীবনের প্রথমবার মারবো, তো তাই চাদর দিয়া যদি দুজনের শরীরটা ঢাকা থাকে তাইলে আমি মনে করবো যে অন্ধকারে হিন কাটা এক চুলকে আমি পিটাইতেছি, অন্ধকারে হিন কাটা এক চুলকে আমি পিটাইতেছি। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু। আমি 1 মিনিট লাগে একটু এই ঘরে যাবো আরাম। করিম, মতির হাতে জুতাটা দে। মতি, বাড়িটা যাতে শক্ত হয়। মতির হাতে লাঠিটা দে। শক্তভাবে পিটেন। মতি, এটা কি করলি তুই? এই চাদরের মধ্যে এত রহস্য আছে, এটা তো আগে জানতাম না। তুই কেমনে করলি এই কামটা? আমগো চোখে ধরে দিলি মতি। আমি ঠিক সময় ঠিক কাজটাই করছি। জীবনে কোনোদিন ওরে এতটুকু ফুলের টোকাও দেয় নাই। আজ আমার চোখের সামনে আমার এই আদরের ভাইটারে অন্য কেউ মারবো, সেটা আমি সহ্য করতে পারতাম না রে ছেলে, সেটা আমি সহ্য করতে পারতাম না। ছেলে ওর শরীরে যে আমার বাবার রক্ত হয়েছে রে ছেলে, আমার বাবার রক্ত রেখে অপমান করবো, সেটা আমি সহ্য করতে পারতাম না রে ছেলে। এই চাদরের ভিতর দিয়ে তোর আমি যে আমার মায়ের কথা দিয়েছি, মারে তোর ছেলে রাজারে কেউ এই মুক্তি বাচ্চা থাকতে একটা ভুলের টুকাও দিতে পারবো না, একটা ভুলের টুকাও দিতে পারবো না। দেখছেন ঘটনাটা কি হইল? একটু লম্পট ছেলের জন্য মতি এতগুলি মায়ের সহ্য করলো, এটা কিভাবে সম্ভব? মতি, আমি আমার মায়ের কথা রাখছি চেয়ারম্যান সাহেব, আমি আমার মায়ের কথা রাখছি। আপনারা তো আপনাদের বিচার পাইনি, এইবার শেষবারের মতো ওরা আপনারা ক্ষমা করে দেন। যা তোরা তাকে হাসপাতালে নিয়ে যা। জি মেম্বার সাহেব, আমি এখন হাসপাতালে নিতেছি। আমি এইভাবে শিখিয়ে দিয়েছিলাম, কি করুম মামা? আমি তো ঠিক জায়গায় কামটা পাড়ি দিয়েছিলাম। ওই হারামজাদার সেলিমা মতিরে হাসপাতালে লয়ে গেছে। আমি কি করুম? শোন বাগদা, আমি থাকতে আসি নাই, সইলা যামু। তোর যাওয়ার আগে তোর একটা ব্যবস্থা কইরাই যামু। শোন, এই মতিরে যে আমি কি করব, শোন। মতি ভাই, এইটা তুমি কি করলা?
কি করলাম। আল্লাহ, মতি ভাইটা তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ থেকে রক্ষা করো। মতি ভাই, এই মতি ভাই দাঁড়াও, মতি ভাই দাঁড়াও। মতি ভাই, এটা তুমি কি করলা? একটা লম্পটের লাগিয়া আর ওই রাক্ষসনি ডাইনির লাগিয়া তোমার জীবনটা এমনি নষ্ট করলা? একবারও তোমার আমার কথা চিন্তা করলা না? তোমার কিছু হইলা আমার কি হইতো? ফুলমতি, তুই যারা লম্পট কইলি হইল আমার ভাই, আমার বাবার রক্ত। আর যারে তুই ডাইনি কইলি হাজার হইল সে আমার মা। কি করুম ক, আমার মায়ের আমি কথা দিয়েছিলাম, তাই রাজার সব অপরাধটা আমি নিজে মাথা বাইতে লইছি। ফুলমতি, আমি নিজে মাথা বাইতে লইছি। আর তুই যে ভালোবাসার কথাটা কইলি ফুলমতি, তুই আমারে বুইলা যা। আমি জানি তুই আমার অনেক ভালোবাসস, তবে একটা কথা জানি না, আমার এই জীবনটা আছে না, এই জীবনটা একটা চেরাক বাতি, কোন সময় যে ফুরুত করে নিবা যায় তার কোনো গ্যারান্টি নাই রে ফুলমতি, তার কোনো গ্যারান্টি নাই। যদি পারস তাহলে তুই আমারে বুইলা যাস ফুলমতি, বুইলা যাস। আইয়া পড়ছো? কইছিলাম না যাওয়ার আগে তোর একটা ব্যবস্থা করে যাও। এই যে বুঝছুটি চলে বলে কৌশলে মতির শুধু খাওয়াই দিই, দেখবা সবকিছু শেষ হয়ে যায়। কথায় আছে না, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। এটা আমার মাই করো, আমরা তো সাথী আছি। ঠিক আছে মামা, চল। বুঝলে বুবু, তোর এই কুলাঙ্গা রাজাটার জন্যই আমার কুলের মতো বাগনার আজ এই অবস্থা হয়েছে। আহারে, এইভাবে কি কেউ কাউরে মারে? আমার বাগনাটারে কি অবস্থা করছে। সারা জীবন ধরে কত মারলাম, কত কষ্ট দিলাম বাজান, কত না খাওয়াই রাখলাম, আমরা বুঝতে পারি নাই যে আমাদের জন্য তোর এত মায়া বাজান। শোন বাবু, এই মতি আজকে প্রমাণ করে দিল এই মতি তোর আসল সোনা। আর এই কুলাঙ্গা রাজাটা একটা তামা পয়সা। তোমাকে খপ্পরে পইরা আমার এই ফুলের মতো বাগনাটারে কত কষ্ট না দিছি। বাবা মতি, তুই আমারে মাফ কইরা দিস। বুবু, আগে ওরে ভালো মন্দ কিছু খাবার দাও, তারপর মন বইর আদর করি। বাজান তোর আমি অনেক কষ্ট দিচ্ছি বাজান, আর কোনো কষ্ট দিব না বাজান। তুই আমার আসল সন্তান, সারা জীবন তোর আমি আমার বুকে বেড়াম বাজান। আয় বাজান। আরে আমার বাজানা না খায় খায় তার তো একটু শুকাই গেছে, মুখ টুক একবারে শুকাই গেছে। রাজা, এই রাজা, আমার বাজানা লাগে গেলে দুধ লইয়া। হ্যাঁ বাজান, খেয়াল বাজান।
বাজান। খাও বাগনা খাও, সব কিছু ঠিক হয়ে যাবে। খাও। সব কিছু ঠিক হয়ে যাবে বাজান, খাও। খাও 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 বাগনা, খাও 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 খাও। কোনো চিন্তা করে না বাগনা, সব কিছু ঠিক হয়ে যাবে। বুঝতে বাজান, কষ্ট হচ্ছে তোমার? মা গো, আমারে তোমার বুকে জড়ায় নাও মা। মা আমারে শক্ত করে ধরো মা। রাজা ভাই এদিকে আয় ভাই। ভাই কিছু কইবা তুমি? আইস, এই পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ না। আমার মা আমারে আদর করে বুকে জড়ায় দিচ্ছে। আমার ভাই রাজা আমারে ভাই কইয়া ডাকছে। আমার মামা আমারে বাগিনা কইয়া ডাকছে। এই পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নাই রে মা, আর কেউ নাই। মাগো, আজ আমার কি আনন্দ লাগতেছে। এই আনন্দ দিলে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই রে মা, দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। তাই মা, ওই সামান্য দলিল খানা নিয়া তোমরা আমারে মুক্তি দাও রে মা, তোমরা আমারে মুক্তি দাও। মা গো, এই সামান্য একটু কাগজের লাইগা দুধের সাথে বিষ মিশায় খাওয়াইতে হইতো না রে মা, দুধের সাথে বিষ মিশায় খাওয়াইতে হইতো না। বাজান, একবার যদি কইতে তাহলে এই দলিল কেন রে মা, আমার এই কলিজাটারে শির আমি তোরে দিয়ে দিতাম রে মা, আমার এই কলিজাটা শির আমি তোরে দিয়ে দিতাম। তুই কি জানতে দুধে বিষ মিশানো আছে? আরে মা, আমি যখন এই দলিলটা লইয়া বাড়িতে আই তখন জানালার এক পাশ দাঁড়াইয়া দেখি তোমরা তিনজনে আমারে মাইরা ফেলাইবার একটা ষড়যন্ত্র করতেছ। তাহলে তুই জানি না শুন এই বিষগুলো খাইলি কে? কি করু মা কো, তুই আমারে এত আদর করে কইতাছ, তখন আমি মনে করলাম আমার মা আমারে আদর করে এক গ্লাস বিষ দিল, আমি বিষটুকু যদি আমি না খাইবার পারি তাইলে আমার মায়ের মনে যে অনেক কষ্ট পাইব, আমার মায়ের মনে যে অনেক কষ্ট পাইব। তাই তো জানি না শুনে আমি পুরা দুধটুকু খায় ফেলাইলাম রে মা, পুরা দুধটুকু খায় ফেলাইছি। কথায় আছে না মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রে মা, সন্তানের বেহেশত। আমি দুধটুকু যদি না খাইতাম তাইলে মরে যাওয়ার পর আমি শান্তি পাইতাম না রে মা, আমি শান্তি পাইতাম না। তুমি কি খুশি হয়েছো মা, তুমি কি খুশি হয়েছো? রাজা ভাই তুই কি খুশি হয়েছিস ভাই? ভাই তুমি আমারে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করছি ভাই। রাজা, আমি চলে যাইতেছি, যাওয়ার আগে তোর একটা কথা কয়ে যাই ভাই, তুই আমার মারে কোনোদিন কষ্ট দিস না ভাই। আমি তোমার সব কথা রাখবো ভাই। একটা কথা মনে রাখিস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যাওয়ার আগে আমার একটা কথা কর, খুব ইচ্ছা করতেছে রে মা, খুব ইচ্ছা করতেছে। তোমরা একবারও জানতে চাইলে না, একবারও বুঝতে চাইলে না
আমিও মানুষ ভাই। মতি তোকে বাড়িতে গেছিলাম, তোরে পাই নাই, ভালো হয়েছে রাস্তায় পেয়ে গেছি। কেন কি হয়েছে? মতির খবর জানোস তুই? মতি ভাই কি হয়েছে? মতি ভাই একটা বিপদে পড়ছে, তুই আমার লাগে আয় না। বিপদে পড়ছে? চলো চলো। আমার এসব কিছু লাগবো না। আল্লাহ তুমি আমার মধ্যে মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার মধ্যে মিলাই দাও। বাজান বাজান তুই আমার মাফ করে দিস বাজান। মতি ভাই তুমি এটা কি করলা ভাই? ও মতি, তুমি আমাকে সবার ছেড়ে চলে গেলা, এটা তুমি কি করলা মতি? চাচি আম্মা আপনারা কি মানুষ? মতির আপনারা মায়েরা বানালেন। মতি তোর মতি আর নাই রে, তাই মতি ও বাজান বাজান আমি কি করলাম বাজান? মতি মতি বাজান আমি কি করলাম বাজান? আমি আমি এখন কানে নিয়ে বাঁচবো মতি। ও মতি বাইরে তুই যে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি আছিস বুঝি না রে ভাই। ভাই তুই আমারে ক্ষমা করে দিস রে ভাই। ভাই তুই আমারে ক্ষমা করে দিস ভাই।